আপনারা দেখেন নদীতে এই যে ওই যে একটা কবিতা আছে না আমাদের, পার হয় যাই গরু পার হয় মাঝে দুই দার উঁচু দার ঢালু তার পাড়ি, একটা ইয়ে আছে না, জাস্ট ওই রকমই এই নদীটার এটা মেঘনা নদী ডাকাতিয়া নদীর একটা শাখা পথ। এই যে ওই পাড় থেকে এই পাড়ে তারা আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ইয়ে করে আসতেছে আর কি। দেখেন এটা ওই যে এখন এখন কিছুক্ষণ পূর্বে এটা বাটা ছিল, এখন জোয়ারের কারণে পানি একটু বাড়তি, এখন একটু পানি কম ছিল। জাস্ট ওনারা একটু দেরি করে ফেলাইছে ওই দিকে কি আপনার ভিজে দিতে আছে আর কি। বাট এটা পানি কম, আরও কম ছিল, এখন জোয়ারের কারণে পানি বেশি। তো আসলে আমি এইরকম প্রাকৃতিক দৃশ্যে সচরাচর আসলে আসা হয় নাই। আমি এখানে এই প্রথম, এটা হলো যে আপনার চাচা এই জায়গাটার নাম কি? মিয়ার বাজার। আর নদীটার নাম কি? মিয়ার হাটের ঘাট। এটা মিয়ার হাটের ঘাট। দেখছেন আমাদের দেশীয় নৌকা। হ্যাঁ, রাহুল ঘাট। আচ্ছা, রাহুল ঘাট। হ্যাঁ, তো সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে আমার দুইজন বোন, ওনারা হাঁটতেছে রাস্তার পাশ দিয়ে, নদীর পাড় দিয়ে আর কি। ঠিক আছে, সুন্দর। হ্যাঁ, ওই যে আরও দুজন লোক আসতেছে, দেখেন খুব সুন্দর, আসলে খুব সুন্দর, দেখার মতো একটা নৌকা। ওই পাড়ে যেটা দেখা যাচ্ছে এটা চর না, বাট এটা নদী। ঠিক আছে, ওই যে এটা নদী, এই সাইডে ভাঙে, ওই সাইডে গড়ে, এই কন্ডিশন। এক সাইড ভাঙে, আরেক সাইড গড়ে। আসলে ব্যবস্থাপনা, ওই যেটা বলছি, ব্যবস্থাপনা নাই। হ্যাঁ, পরিকল্পনার অভাব, ব্যবস্থাপনার অভাব, সৎ মন মানসিকতার অভাবের কারণেই আসলে নদী এরকম ভাঙে। তো ধন্যবাদ। আসলে ঠিক আছে, সুন্দরই, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো ঠিক আছে ভিউয়ার্স, দোয়া করবেন আর কি। আসলে ওনারা দূরে ছিল, এখন কাছে চলে আসছে। এই, হ্যাঁ, ঠিক আছে, তো দোয়া রাখেন ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।